আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আবার নতুন ভিডিওতে আসলাম। আর আজকে কিন্তু আমার সংসারে প্রচুর কাজ। কি করতেছো? দুন্দুন্দা কি দেবেন বা ইলিশ মাছ দিয়া শ্বশুরের রাইন্দা খাইবানি? আজকে যারা আছে সবাই রান্না খাওয়াবো ইনশাআল্লাহ। শ্বশুর শাশুড়ের রাইন্দা খাইবা? আজকে বৌমার প্রথম দিন রান্নার। এও শাশুড়ি কইছে আজকে তুমি রান্ধো। রিচুয়ালটা তো কোয়া নাই, যেরকম শাশুড়ি এক সপ্তাহ রান্না খাওয়া করে দিব, তারপর কইবা যে মা তোমারটা তুমি রান্না করে খাও, তোমার যা মন চাই তুমি করে খাওয়াইবা আমি তাই খাও। আমি এদিকে আছে যে শ্বশুর শাশুড়ি কয় তুমি গান খাও, বউ খাওয়াইছে আমার পোলা। উল্টা উল্টা হয়েছে না? তবে কোন যে আপনার শ্বশুর শাশুড়ি বাসায় আসছে রান্না বান্না খাওয়ার জন্য? না, শ্বশুর এখনো আসে নাই, শ্বশুর আসবে ইনশাআল্লাহ। শাশুড়ি আছে, শাশুড়ি আগে আছে। হ্যাঁ আরো আগে আসছে। শাশুড়ির চা খাওয়ালাম, পায়েস খাওয়ালাম, সবকিছু খাওয়াইছি। এখন শাশুড়ি বসে আছে। আর জামাই সকাল থেকে বদলা কাটতেছে। জামাই তো সকাল থেকে কামলা দিতেছে, মায়না ছাড়া কামলা। চিন্তা করছি ম্যাডাম একলা একটা কষ্ট করবো, জাল্লা বাল্লা করে একটু হেল্প করি। হ্যাঁ একটু সাথে একটু হেল্প করলে ভালো না? হ্যাঁ, নাহলে কইবো তোর সংসারে আমার জীবন শেষ। ওই কথা শোনার আগে হেল্প করে দেন দরকার। হ্যাঁ আগে ঠিক করে দিই, মানে কইবো আমার শাশুড়ি মায়ের কইবো না তোমার সংসারে আমার মেয়েটা দিয়ে টানা টানা করে রয়েছে, আমার মেয়েটা কি এমন পাঠাইছিলাম? হ্যাঁ ননদ নাই, দেওর নাই, কিছু নাই, একলা সংসার, একলাই বুড়া ননদ থাকবো কি? ননদ কি আর ননদ গেছে ননদের বাড়িতে ননদ তো এই মানে একা সংসারে সময় মতন বিয়ে শাদী হয়ে গেছে। আবার ভাববেন না আপনারা যে 12-13 বছরে আমার বোনকে বিদায় দিয়ে দিয়েছি, না পুরা পূর্ণতা করে গেছি, আর ভালো জায়গায় গেছি, খারাপ না। জামাই বউ পাগল, আমরা যেরকম আগে ম্যাডাম বউ পাগল নাকি ম্যাডাম? সবাই যাও। হ্যাঁ কিছু না, আর একটা 10 বছর হয়ে আছে বিয়ে হয়েছে। আপনারা সারা কিছু বুঝিনি, দেখেননি, বাইরে থেকে বুঝুন তো ঘর থেকে। ভাই এইটা কথা ঠিক কইছে। আগামী 6 মাস তো যাইবো ঘরে থাকতে থাকতে। না, হের পরে শুরু বুঝা যায়। আপনারা কমেন্ট করে এরা বলবেন। এরা এরা আবার অন্য টাইপের, এরা হইছে বুয়ো গোপাল, এর বাচ্চা যারা যেমন এরও হেরম, মানে এগো কাম আছে, ঘর আছে। যে বিয়ার পরে ঘরে করে থাকে না একটু ঘর থেকে বাইরে বন্ধু বান্ধব লাগে কাপড়টা দেয়। আটা ওটা দেয় না। আমি দেখি একদিন বিয়ে হয়েছে আর আমার বন্ধু বান্ধব সব লাগে গেছে। কালকে তো আড্ডা দিয়ে দেন। কবে কোন সময়? কালকে ভাইয়ার লগে যে বাইরে এলেন বেরি বান্ধে গেলেন। রাস্তাতে যে খাইলেন এই রাস্তায় আনতে গেছি, আপনি ভাই দিকটা পারেন না, পরে বেরিয়ে বান্ধব ঠিক আছে লইছে। চাইটা বাসা 5টা 20 টাকা 20 টাকা, তাই 20 টাকা দিয়ে আমি কত জানি লুটুসের লগে 5টা ভালো, এই যে এই লুটুসের লগে রাস্তা সবাই খাইতে আর কালকা রাইতে কইতাছে কাবু কয় কি কয় ইয়েরে ওই লুটুসে না দিও, হে লুটুসে দেহ হালাই ঠিক আছে ডরে মধ্যে থুইছে। ওখানে সকালে কইতাছে কমা আমি কি কয় লুটুস পাইছো, আমি হ তুই তুই ফালাই থিয়ে গেছ গা, আনছে তোর ফলার লেগে তুই ফালাই থিয়েছে কমা। হ্যাঁ এই কারণে মনে কর আলু দিয়ে দিতে আবার একটা আলু দিয়ে দাও, মুখ চালিয়ে দিবে, তারপর আলু খায়, তোমরা আবার দুধ খাই আর আলু খায়। ওই যে পিছে গেরা গলা আছে দেন তো তাহলে দুটো আলু, দুটোই দিবেন, বেশি দিবেন না। আচ্ছা
তো বেগুন নিছি, বেগুন ভাজবো, তারপরে হচ্ছে গিয়ে ইলিশ মাছ রান্না করবো। এই যে ইলিশ মাছ, এগুলো রান্না করবো হচ্ছে দুন্দুল দেয়া, এই যে দুন্দুল বাইটে নিছি আমি। তো আজকে শ্বশুর শাশুড়ি তারপর হচ্ছে নাম কি ভাগনা সবাইকে রান্না করে খাওয়াবো। সবাই দোয়া করবেন যাতে রান্নাটা ঠিকঠাক মতো হয়। আজকে কি টেস্টিং পারপাস, মানে সবাই টেস্ট নিচ্ছে আপনার? হয়তো বা আমি জানি না কে কি নিচ্ছে, তবে আমি একটু কনফিউশনে আছি বিকজ কোনো কনফিউশন নাই। হাজবেন্ড, আপনার হাজবেন্ডে দুপুরবেলা খেয়েই বলছে যে আমরা যে মানে যে খাবারটা খাইয়ে আমাদের অভ্যাস ওর চেয়ে অনেকটাই আপডেট, অনেকটাই মজাদার। আমি যেহেতু ভোট দিতে পারছি, বাকি ভোট অটোমেটিক চলে আসবে। একজন 10-এ 10, একজন ভোট দিলে বাকি ভোট অটোমেটিক চলে আসে। 10-এ 10 পেয়ে যাবেন, তবে যাই হোক, টেনশন সবাই নাই। দোয়া করুন, আমরা আবার রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করব। তো এতক্ষণে ভিতরে কি হবে? আমি এগুলো রেডি করতে থাকি। রসুনগুলো ছিলতে থাকি, ছিলাছিলি শেষ করে তারপর আসি। ওকে, ঠিক আছে। না মাছ রান্না করার জন্য এখানে আমি হলো পেঁয়াজ নিছি, রসুন নিছি, কাঁচামরিচ নিছি, আদা নিছি। তো মানে আদা একদম খুবই সীমিত নিছি, কারণ মাছটা খুব সুস্বাদু একটা মাছ, যার জন্য আমি আদা খুবই কম নিছি। আর আমার হচ্ছে আদা না দিলে ভালো লাগে না, তাই জন্য দেওয়া, তা না হলে দিতামই না। তো অল্প একটু আদা দিছি আর পেঁয়াজ টেয়াজ দিছি, এগুলো ব্লেন্ড করবো। আমি বাড়িতেই রান্না করতাম, কিন্তু আজকে অনেক কাজ করছি। কাজ করাতে আমি অনেক বেশি ক্লান্ত, বিশেষ করে আমার কোমরে অনেক ব্যথা করতেছে, যার জন্য আমি আর বাড়তে যাইনি, এই জন্য ব্লেন্ড করতেছি। ব্লেন্ড করে দেন হচ্ছে গিয়ে রান্না বসা। আমাকে হেল্প করতেছে আমার বর মাশাআল্লাহ আমাকে সব কাজে হেল্প করে। এত লক্ষ্মী একটা বর আমার। শুধু মাঝে মাঝে একটু কথা শুনে না, সবই ঠিক আছে। এই বাড়িটা হলো মশলা বাটার জন্য, মানে দেখা যায় কি জানি ভর্তা, তারপর এগুলো খাওয়ার জন্য। তো অল্প, তো এটার জন্য এটাই নিছি। তো রান্না বান্না শুরু করে দিলাম। প্রথমে হলো আমি শুরু করবো ভিন্ডি ভাজি দিয়ে। দেখি শুকনো মরিচ দিচ্ছেন? বেশি করে নিয়েছিলাম, আমার পরিমাণ মতো করে আবার কমাই দিলাম, হঠাৎ মনে পড়ে গেছিল তাহলে ঝাল খাই না। সমস্যা নেই, অত ঝাল না দিলেও চলবে, মানে খাওয়ার উপযুক্ত তাদের। সমস্যা না, আমি কমাই দিচ্ছি, চেষ্টা করতেছি কম দিতে। মানে আমার একটা সমস্যা কি, আমি প্রচুর পরিমাণে ঝাল খাই, তো ওইটা কোনোভাবে আমি কন্ট্রোল করতে পারি না। আমি রান্না করতে গেলে ওইখানে মরিচ, সবার আগে মরিচ নেই, আর মরিচ ছাড়া আমি রান্না করতে পারি না, এমন একটা প্রবলেম হয়ে গেছে। বুঝতে পারছি। তো এই দেখুন শুকনো মরিচটা, পেঁয়াজটা আর ভেন্ডি না, দেখেন বাজারটা পেলাম আমি করছি, আমি বুঝে গেছি গেছে কি আনছিলাম বাজার করতে। বাটিটা অনেক সুন্দর হয়েছে না? আমি আর এই বাটি আনতে চাই, আমি করে 4টা বাটির একটা সেট, ছোট ছোট বাটি, মানে এটা থেকে এটা পছন্দ হয়েছে, আমাকে এটাই তো হয়ে যাবো এটাতে।
তো তারপরে এটা আনছি, আনার পরও তারপরেও মনে করেন যে একটু ভয়ে ভয়ে আসছিলাম যে বাই চান্স যদি না হতো। তো মোটামুটি সব কাজ এই ভাত কে পাতে বসাবো? ভালো হয় একবারে ভাত বসায় দিলেন। সকালবেলা আমরা পান্তা ভাত, কাঁচামরিচ, শুকনো মরিচ আর মোশাররফ করিমের মতন ডায়লগ দিতে হবে, সাথে যদি একটা ডিম ভাজা হয়ে যেত। তো রান্নাঘর এই সেটআপে রেডি হয়ে গেছে। এটা ম্যাডাম দেখেছে কিনা আমি জানি না, তো আমি একটু দেখাইলাম। আর পুরা বেডরুম ঘর কিভাবে গুছাইলাম এটা আপনাদেরকে একটু শেয়ার করি। তো রাইস কুকার গুলো দুইটা রাইস কুকার গুলো এদিকে ছিল, এটাকে শিফট করে ফ্রিজের উপরে দিয়ে দিয়েছি। তো এই ছিল। আর বেডরুম বিষয় হয়েছে আমিও যা ম্যাডামও তা, সেম মানে গুছিয়ে রাখাটা পছন্দ আমরা দুজনেই বেশি করি। ওই যে দেখেন এটা চার্জার লাইট, এটা আমি মালয়েশিয়া থেকে আসার সময় নিয়ে আসছিলাম। ভালোই আলো, মোটামুটি পুরো ঘর ক্যাপচার করার মতন। আর ম্যাডামের কাপড় চোপড় এদিকে আছে, এখনো খোলা হয়নি কারণ আর তো বেশি দিন নাই, আমরা এই রুম থেকে শিফট হয়ে যাব। আর এপাশে এই রাখছি ব্যালেন্ডারটা, এই জায়গায় রাখছি। তারপর ম্যাডামকে জিজ্ঞাসা করছিলাম যে এদিকে রাখলে ভালো হয় কিনা, সুবিধা হয় কিনা আপনার জন্য, কারণ কাজ কাম তো আপনি করবেন। তো যতটুকু পারছি এই জায়গাতে গুছাইছি, মানে আমি যতটুকু পারছি তার সাথে একটু হেল্প করে দিয়েছি। আর এই যে ঝুড়িটা আমি বলছিলাম এর আগে আমার চ্যানেলে, মানে আমার যে ইউটিউব চ্যানেল ওইটাতে আমি বলছিলাম যে এটাকে এটা করবে আলু, আদা, রসুন, পেঁয়াজ। তো এই আছে। আর ডাইনিং টেবিলে তো এই ছিল, আপাতত এইভাবে রাখছে। আম্মু আব্বু পাশের রুমে তো থাকার কথা, মানে পাশে আমাদের ওই বাসায় আছে। ম্যাডাম আপনার কদ্দূর? একটু ভাত বসাই দেবো। আচ্ছা ভাত বসায় দিচ্ছে। ওকে, আবার যখন আমরা তরকারি রান্না করবো তখন আবার শেয়ার করবো। ওকে, তো সাথেই থাকুন। আর এদিকে ইলিশ মাছ নিয়ে নিছেন না ম্যাডাম? ওকে ওকে, ঠিক আছে। আজকে শ্বশুর আব্বারে বড় ইলিশ মাছ খাওয়াবে, সেটা ভেজে কি দিয়ে জানি, দুন্দুল দিয়ে, দুন্দুল দিয়ে। আর বেগুন ভাজা হবে। তো ভিন্ডি ভাজি হয়ে গেছে। আর আমি বরাবরই ভাজি করলে একটু কাঁচা কাঁচা, মানে কাঁচা রংটা কাঁচা কাঁচা থাকে। ভাজি কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়েছে, হ্যাঁ, কিন্তু রংটা কাঁচা কাঁচা। এখন হচ্ছে এই যে বেগুন ভাজবো। বেগুন ভাজা শেষ। এই যে বেগুন ভেজে ফেলছে, এখন মাছ ভাজা পাবো।
তো এই হচ্ছে ইলিশ মাছের তরকারি আমি রান্না করছি। তারপর হচ্ছে মানে সবকিছুই মোটামুটি ভাবে রান্না করা হয়ে গেছে আমার। এখানে আছে হইলো ভেন্ডি ভাজি, এই যে ভেন্ডি ভাজি আছে। তারপর এখানে আছে হইলো ওই যে বেগুন ভাজা, তারপর হচ্ছে আলুর ভর্তা, তারপর আছে হলো ডাল। সব কিছু মিলে মানে চেষ্টা করছি টুকিটাকি যাতে করে পারি। যদিও সব কিছু হয় নাই। এখন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির আসার পালা। ওনারা আসলে হচ্ছে যে আমি ওনাদের কিছু তুলে দিব। এই তো আরেকটা লাগবে। মানে কি কষ্ট ছবি কেন তার কাছে ঠান্ডা লাগে গেলে ঠান্ডা আছে ভাত খাইবো না? দাও লাইট দাও বাচ্চা রলে না মাথা আর আরেক বলা আছে আছে তোমার লেগে তো করছে লাও 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 যেটা মন চায় ওটা নাও নাও ওই যে ওইটাতে ডাইল আছে হ্যাঁ ওমা ভাত নাও পার নিব না ভাত নাও কি খাই গেলাম পায়েস পায়েস খাই কি বিয়ে হয়ে গেছে কেন তো এইটাই ভালো না তো এদিকে দেখতেই তো পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে যে ইনি হলো আমার আব্বু তো আপনারা সবাই চিনেন আর হলো আমার বড় ভাগিনা আর ইনি হলো আমার ছোট ভাগিনা মাশাআল্লাহ দুজনেই আমারে ছাড়াই গেছে আর এই যে আম্মুর খাওয়ার শেষ পর্যায়ে আম্মুরে কইতেছি ভাত নিতে খবরই নাই কেন তো সবাই খাওয়া দাওয়া করুক আর দেখি উনি কি করছে কি করছেন আপনি চা বানিয়েছি। এটাতে কি চা বসেছি। এটাতে এটা যে দুধ আর চিনি। মা এক গ্লাস ভইরা ওকে ঠিক আছে উনি চা বানাক শ্বশুর শাশুড়ি ভাগিনাদের জন্য চা বসাইছি সবাইকে চা খাওয়াবে মামি বলে কথা আর তার ছেলের বউ কথা ছেলের বউয়ের কথা মামা খাবার কেমন দিছে অনেক মজা গেছে আব্বু আমি দুইবার ভাত নিছি আমার আরো ভাত নিব হ্যাঁ নাও 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 তোমাদের জন্য তো সবকিছু করছে এই যে মামা তুমি কও দেখি তোমার মামির হাতের রান্না কেমন হয়েছে কও কি খারাপ হয়েছে না কই পারতো এইভাবে বললে তো মনে করবে যে ভালো হয় নাই কা মন্দ হয়েছে নাকি আব্বু ভালো হয়েছে না
যাক, তুমি খাবা না? আমি খাবো, তোমাদের পরই আমরা বলবো। বিষয় হয়েছে হলো এই টেবিল, এই ডাইনিং টেবিল 4 সিটের না, তোমরা 4 জন, আমরা 2 জন, 6 জন, তাহলে 6 জন বসা লাগে। 6 জন বসানোর মতন স্পেস তো নাই এই জায়গায়। তো খাবার ভালো হয়েছে না? আর যে আম্মু রয়েছে, আম্মু খাবার জাল বেশি হয়েছে, এই যে ভয় আছে আমার মায়ের। এত বেশি হয় না দিল তাই না? তো মুক্ত এই কারণে উনি আমার মায়ের তো পান খাচ্ছে, মানে পান খায়, হ্যাঁ পান খাওয়ার পর দেখা যায় যে একটু ঝাল পড়লেই জিগদার স্বাদটা ওরকম দেয় পরে ছাঁচতে না। রিফাত, মামা খাওয়া খাওয়া ভালো হয় না? কেমন হয়েছে? ভালো হয়েছে। এটা ভাবলো